এর ভিতরে হুজুরের কাছে একটা সিডি আইছে। কি আইছে? সিডি ফোটা দেয় হুজুরে লেখছে, এক মহিলা লেখছে, হুজুর আমার ছেলে কয়েকদিন পরে পরীক্ষা, তো হুতে 3টা বাজে জায়গায় 4:30টার সময় ফজরের আজান দিয়ালায়, 1.5 ঘন্টাও ঘুম হয় না। এই টাইমে ডাক দিতে যেই ফরান ফুরে তার কাঁচা ঘুম, তে লেহাপড়া করে, হুজুর তারে ডাক না দিলে সারবনি। প্রশ্ন তো সত্য। 3:30টায় শুইছে, 4:30টায় আজান, এই 1.5 ঘন্টা হতে ঘুমাইছে না। ফলাফাইন মানুষ কাঁচা ঘুম, 27 ঘন্টা ঘুমাই না বেড়া, আর হিজার ভিতরে মাত্র 1.5 ঘন্টা হয়েছে, তার এখন কেমনে ডাক দেওয়ান? হুজুরের কাছে প্রশ্ন করছে। হুজুর আসিল আবার সাংঘাতিক বুদ্ধিমান, হ্যাঁ বেড়ায় কতক্ষণ বইয়া থেকে কয় এটা তো ঠিক, 1.5 ঘন্টার ভিতরে আবার তাদের ডাক দেয়, কিন্তু কাঁচা ঘুম না তার। তো বলছে যে মা, হুজুরে জবাব দিতেছে, মা যেই মা এই চিঠি লেখছেন এই মা কান পাইতা শুনেন, 3টার সময় হচ্ছে, 4:30টার সময় ফজরের আজান দিছে, তারে ডাক দেওয়া আসলেও ঝামেলা, তো ঘুমাইয়া হন আইমত জানা, তার এখন ডাক দেওয়ান কেমনে? আম্মা এবার আপনার একটা কথা জিগাই গো, 3টার সময়তে হচ্ছে, 4:30টায় গড় আগুন লাগছে। কি লাগছে? এখন কি তারা ডাক দেওয়ান না ঘুম ফাতাই না? কি ডাক দেওয়ান না ঘুম ফাতাই না? না না, কি তার কাছে ঘুম তো, তার কাছে ঘুম তো, তার কেউ ডাক দেওয়ান না ঘুম ফাতাই না। হ্যাঁ, এই বিড়িরে বান্দার আগুনের ভিতরে দৌড়তে গেলে আমার ফুতে কইয়া দৌড়তে আগুনের ভিতরে ঢুকে যায়, ফুতের হাবলা ঘুম ফারান না। হুজুরে কান্দা আম্মা গো, দুনিয়ার আগুনটা চিনলেন, জাহান্নামের আগুন চিনলেন না। ঠিক কিনা? এই দুনিয়ার আগুন চিনলেন, জাহান্নামের আগুন চিনলেন না। ফলার পরীক্ষা আপনি ডাক দিবেন কেমনে? তাইলে আপনি দুনিয়ার আগুন লাগলে ডাক দিছেন কে রে? আপনার ফুতে যে জাহান্নামে যাবে নিশ্চিত, নিশ্চিত। তারপরে আপনি যদি তারা ডাক দিছেন, ডাক দেন কে রে? কারণ আপনি জানেন যে আগুন লেগে গেছে গা, ঘরেতে ফুইরা যাবো গা, তাহলে জাহান্নামের আগুনটা তার লেগে রেডি করতে আসছে ফেরেশতারা। তো 3টার সময় হচ্ছে, 4:30টায় ডাক দিবেন কেন? আপনি আবার প্রশ্ন করেন, মা এই ঘুমাইয়া নামাজ টামাজ করে যে দূর হয় এর দূরে সারবো, ঠিক কিনা কম? এর বেশি পড়ার দরকার নাই আপনার। তা আগে মুসলমান হোক, তারপরে তো ইঞ্জিনিয়ার হোক, তা আগে মুসলমান হোক, তারপরে ডাক্তার হোক, তা আগে মুসলমান হোক, তারপরে সে দোকানদার হোক। তাই যদি আগে মুসলমান হয় তারপরে দোকানদার হয়, তাহলে সিহন্ডাল মোড়াডাল একখানো করে ব্যস্ত না, ঠিক কিনা কম? কেজির জায়গায় 900 গ্রাম দিত না। তাই যদি আগে মুসলমান হয় তারপরে ডাক্তার হয়, তাহলে নর্মাল ডেলিভারির জায়গাতে সিজার করাইতো না, ঠিক কিনা কম? তাই যদি আগে মুসলমান হয় তারপরে কন্ট্রাক্টর হয়, তাহলে তো রোডের মধ্যে বাস দিত না। মুসলমান হয়েছে না, কন্ট্রাক্টর হয়েছে, তো বাস কি? তা বাসটাতে যে হুতা দিছে না, এটাই তো বেশি। তার হুতায় কি, বাসে কি, আর রডে কি? তাই তো মনে করছে কোনো মতে ফাড়ি যে গীতাম ফাললে এরপরে যা দুপুরে লইয়া ফুরুক, আমার কি? তার তো আল্লাহর কাছে ভয় নাই, তার ভয় নাই আল্লাহ, ঠিক কিনা কও? তাহলে আগে কি কন্ট্রাক্টর না মুসলমান? আগে কি ডাক্তার না মুসলমান? হ্যাঁ, আল্লাহর জন্য বিবাদ। আগে মুসলমান হন, কলজার ভিতরে আল্লাহর ভয় ঢুকান। আমি যা করি, আমি যা করি কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আপনি আল্লাহরে দেখাইয়া দেখাই মিশা কথা কর, আল্লাহরে দেখাইয়া দেখাই আপনি উদামই আনেন, আল্লাহরে দেখাইয়া দেখাই আপনি কন্ট্রাক্টারি করতেন গিয়া, হ্যাঁ 8 টাকা বালুর লোকে 1 বস্তা একটা সিমেন্ট দেন, দিচ্ছেন কিনতেন, এক না দিতেন, ভালো আছে। অসুবিধার দল দেশটারে তামা তামা করে। গতকালকে আমার মাফি ছিল কক্সবাজারে, আমি হ্যাঁ গেছি, আমি দেখলাম এই যে কর্ণফুলির টানেল করছে, কোনো পক্ষ বিপক্ষের দরকার নেই, মন দিয়া শুনেন কথাটা। কর্ণফুলির টানেল করছে, হাজার হাজার কোটি টাকা খরচ করছে। আমি যখন রাতের বেলা আমার গাড়িটা নিয়ে আসি, একটা গাড়িও আমি দেখি না। অথচ মেনটেনেন্স খরচ প্রত্যেক দিন কত, টোল উঠতেছে কয় টাকা? শিক্ষিত মানুষ বুঝবেন, একটা গাড়ি ফাড়িলে, প্রাইভেট কার ফাড়িলে 200 টাকা দেয়। তা একটা প্রাইভেট কার ফাড়িলে যদি 200 টাকা দেয়, তাইলে এখন কর্মচারী আছে কত, এটা করতে গেছে কত, পদ্মা সেতুটা দিয়া গাড়ি যায় কয়টা, খরচ হয়েছে কত, দাউদকান্দি ব্রিজটা দিয়া মাসাল্লাহ টেহা তারা তুলে লাইতে আছে, কারণ যেই পরিমাণে গাড়ি যায় এখনো ব্রিজের ঠিক আছে। আপনি তো মনে করছেন কতটা পদ্মা সেতু বানাই দিছে, আমরা দেশটারে আলগি দিয়া লাইছে, এখন উত্তর ফারার তারা দক্ষিণ ফারার তারা মাসাল্লাহ ওটাকে দৌড় দিয়ে পারিছে। এই যে টানেল করছে কর্ণফুলী নদীর তলে দিয়া, কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল। আমি নিজে সাক্ষী, আমি কালকে আসছি রাত্রে, আমি অনেকক্ষণ খেয়াল করে সামনে পিছনে একটা গাড়িও নেই। তা আমার তো 200 টাকা না পাইছে,
এইটা যেতেন টিহা তুলে হেতেন বেতন কত এইতেন পাইছে কয়টা দিনের বেলাও গাড়ি যায় না এই যে ভাইয়ে দেখতে আইসেন নাম পাস করে কম দেখতে আইসে নিজে ফার হইছে ফারোডের সময় দেখতে আইসে গাড়ির পথ আমি তো গেছি দিনও আইসি না রাইতে দিনও আমি একটা গাড়ি পাইছি লগে গাড়ি পাইছি কটা আপনি মনে করছেন এদিন নাম উন্নয়ন বেড়াত লাগাই দিছে আপনাকে আপনি বুঝছেন না কিচ্ছু বুঝেন নাই আপনি হেবারের অসুখ হেবারের ভিটামিনের ফাইল খাওয়ায় সেরান্দা মরছে না তার কুফল আর আমরা লজ্জা দিবে রাইতা টানেল মেনাল আপনার লজ্জা যেই দেশের মানুষ এখনো পেট করে ভাত খেতে পারে না যেই দেশের মানুষের এখনো সুস্থ চিকিৎসা হয় না এই দেশের জন্য টানেল না ঠিক কিনা বলো এই দেশ আগে চিকিৎসা নিশ্চিত করো লেখাপড়া নিশ্চিত করো এরপরে দিও টানেল মেনাল মাটির তলিতে যাবো বুঝছি বুঝতে হবে আবেগে ঠেললে সারত না ভাই আবেগে ঠেললেন না তোদের বিবেকটারে কাজে লাগাইয়া তো নবীজির কয় কারণে রে হ্যাঁ সচেতন শ্রোতা মাশাআল্লাহ মারহাবা বানা রে গেল কড়া এক নম্বরে বংশ 2 নম্বরে হ্যাঁ পদবী এই পদবী এবং বংশ এই 2 দিক দিয়ে কি নবী শুরু না বড় নবীর তো বড় আর কেউ আসেনি আল্লাহর পরে সবচেয়ে বেশি মর্যাদা যার তিনি কে তার বাড়িটা কেউ লোক কোনো তুলনা মূলনা নাই এখন কোনো তুলনা দেওয়া যেত না যে উমুখের মতো তুমুখের মতো কাছেও তো না কত আরেকটা মনে করছে রেডি করিতা আব্দুল কাদের জিলানী নাম শুনছেন না আপনারা আমরা ওনারে বড় ফির কই কি ফির আর সবাই কথা কইেন কি ফির আব্দুল কাদের জিলানী বড় পীর ওনার মুরিদরা ওনারে একদিন জিজ্ঞে দেখ ওনার মুরিদরা ওনারে একদিন জিজ্ঞা হুজুর আমরা বড় ফির আমরা তোমরা তো কও আমাদের বড় ফির আচ্ছা হুজুর ওই যে নবীর সাহাবারা যে ওনার মর্যাদা বেশি ওনাদের মর্যাদা বেশি নাকি আপনার মর্যাদা আপনি তো বড় ফির আপনার মর্যাদা বেশি না নবীর সাহাবাদের মর্যাদা বেশি কথা খেয়াল করেন গেলাম সিহন কথা হেন আব্দুল কাদের জিলানী কয় কিতা গুলা নবীর সাহাবাদের মর্যাদা বেশি নাকি আপনার মর্যাদা বেশি উনি চোখের পানি ছেড়ে দিস ডাক দেখো বাবা কি এর লগে কি এর তুলনা দিলা কি এর লগে কি এর তুলনা নবীর সাহাবারা ঘোড়ার ফিডে উঠটা সেরা ঘোড়ারা যে ছাড়তো ঘোড়ারা যে দৌড়তো ঘোড়ার ফাওয়ের খুরাত লেগে যে বালু উঠতো ওই বালুটির মর্যাদাও আমি আব্দুল কাদেরের নাই সাহাবাদের লগে আব্দুল কাদের জিলানী এই কথা কয় আবার বুঝেন আমরা নবীর মর্যাদাটা কোন জায়গাটা লিখছে কি নবীর এরা তাহলে নবীর মর্যাদা কয় কারণে বংশ পদবী 3 নাম্বার সৌন্দর্য কথা বলেন না সারিগুলো তো বুঝে যাচ্ছে আপনার আমার কানের কাছে কথা কইতে না